কি গো আগাজি, দেখে তো মনে হচ্ছিল চলেই যাবে সেমিফাইনালে, কিন্তু না, তোমাদের ওই যে চিল আছে না, চিলটা তোমাদেরকে উড়িয়েই নিয়ে চলে গেল। মালটা কি মার খেয়েছে লাস্টের ওভারটায়। ওই যে সানাকা আছে না, পরপর 3টে 6, জিতে তো গেছো 5 রানে, কিন্তু দেখে মনে হচ্ছিল ম্যাচটা হেরেই যাবে। লাস্টের বলটা কিন্তু ওয়াইড ছিল, আম্পায়ার তোমাদেরকে বাঁচিয়ে দিল। যদি ওয়াইডটা দিয়ে দিত, একদম এমন খেপা খেপে ছিল না, ঠিক 6টা লাগিয়ে দিত আর ম্যাচটাও পকেটে নিয়ে বাড়ি চলে যেত। বাঁচাতে পারলে না তো চাচার পাছা। কি হবে এখন? বাড়ি গেলে ওই তোমাদের ওই কি করাচিতে নামলেই না তোমাদের দেশের মানুষগুলো আছে সব দা বটি নিয়ে তাড়া করবে। লুকাবে কোথায়? বাংলাদেশের সঙ্গে তো সিরিজটাও তো আগে থেকে রেডি করে রেখেছো। বাংলাদেশের সঙ্গে সিরিজটা খেলবে আর ওই ট্রফিটা নিয়ে বাড়ি গিয়ে বলবে যে এটাই বিশ্বকাপ। তোমরা আগেই বুঝতে পেরেছিলে যে এরকম একটা কিছু হবে বলো? ওই জন্য সব আগা থাকতেই ঠিক করে একদম সিরিজ টিরিজ রেডি করে রেখে দিয়েছো যে একটা কাপ নিয়েই বাড়ি যাবে আর ওটাই বিশ্বকাপ বলে চালিয়ে দেবে। পারবে তো? তবে ওরাও কিন্তু রেগে আছে তোমাদের বিরুদ্ধে। আগে হলে হয়তো ছেড়েই দিত, কাপটা হয়তো দিয়েই দিত, কিন্তু না, ওরা কিন্তু বিশ্বকাপে যেতে বারণ করেছিল তোমাদের, তোমরা কিন্তু শোনোনি। তোমরা মাথা মোটার মতো চলে এসেছো, আর কেমন হারলে? হেরে তো গেলে, কিন্তু এখন ওরাও আর হারবে না ইচ্ছা করে। হয়তো ইচ্ছা করে হেরে কাপটা দিয়ে দিত, বাড়িতে গিয়ে বলতে পারতে যে জিতেছি বিশ্বকাপ। এবারে ওরাও আর ছাড়বে না, ক্ষেপে আছে। কাপ এমনিই নিয়ে নেবে, বাটি ধরিয়ে দেবে, বাটি বাটি। কি গো চান্দুর দল, শালা কালকে কি খেলাটাই না খেললে! যেন তোমাদের ভূতে ভর করেছিল এক একটার ঘাড়ে, দুটো দুটো করে ভূত। সাহেবজাদা ফারহান মালটা তো দুটো ভূতের ভরে একদম খেপে গেছিল, 60 বলে সেঞ্চুরি করে দিল। শালা একটা অডিশনে দুটো সেঞ্চুরি, কারোরই নেই। কি রেকর্ড গড়লো মাইরি! একটা সময় তো মনে হচ্ছিল ফাকার জামান শালা মালটা আজকে ওপেনে এসেই সেঞ্চুরি লাগিয়ে দেবে আর মনে হয় টিমকে সেমিফাইনালে কোয়ালিফাই করিয়েই ফেলবে। কিন্তু না, এটা পাকিস্তান, কোনো মতেই সেমিফাইনালে যাবে না। শালা 176 রান পর্যন্ত পার্টনারশিপ গড়লো, ওয়ার্ল্ড কাপের রেকর্ড। এরকম বড় পার্টনারশিপ কোনো টিমের নেই। এই শালা আমাদের ওপার বাংলার মালেরা করে ফেললো আজকে রে। কি রেকর্ড করলো! কিন্তু তারপরে মালগুলো আসলো, ফাকার জামান যেই 42 বলে 84 করে আউটটা হয়ে গেল, ওর ভূতটা ঘাড় থেকে নেমে গেছে যেই, আর বাদ বাকি মালগুলো এসে একদম ফোন নাম্বার বানিয়েছে। কি নাফা না কি একটা মাল ছিল না, ওই মালটা এসেছিল 3 বলে 2। আর আজকে 4 নম্বরে আগাজি আসেনি, সাদাব খানকে পাঠিয়েছিল। সাদাব খান এসে 5 বলে 7 রান করে যেমন এসছিল তেমন চলে গেল মালটাও। ফকার জামান যখন আউটটা হয়েছিল, তারপরে রানটা 212-তে না থেকে একদম 250+ রান হওয়া দরকার ছিল, 250+ একদম হামেশাই হওয়া দরকার ছিল, তাহলে হয়তো মালগুলো কোয়ালিফাই করতে পারতো। কিন্তু না, ওরা তো পাকিস্তানের দল। শালা যেই ফকার জামান আউটটা হয়ে গেল, মাল এসে সব কটা গড়ে ফোন নাম্বার বানিয়েছে, 27084110। শালা মালগুলো কেউ কন্ট্রিবিউট করতে পারেনি, শুধু ওই সাহেবজাদা ফারহানের সেঞ্চুরিটা অসাধারণ ছিল। 60 বলে 60 বলে 100টা পূরণ করলো, অসাধারণ খেলেছে বলতে হবে। কিন্তু ওর সঙ্গে ফকার জামানও ভালো খেলছিল। ওই ফকার জামান আউটটা হয়ে যাওয়ার পরে তারপরে কেউই আর খেলতে পারে। আরে হ্যাঁ, আজকে জিম্বাবুরটাকে বাদ দিয়ে দিয়েছিল, মালটাকে খেলতে নামায়নি। মালটা নামলে মনে হয় 150 ঘন্টিও পার হতো না। বোলিং এর সময়ও ভালোই খেলছিল। 11 ওভার 5 বলে পর্যন্ত আমার তো মনেই হচ্ছিল মনে হয় সেমিফাইনালে কোয়ালিফাই করেই ফেলবে। কত 70 রানে না কত রানে মানে জিতলে ম্যাচটা, ওদেরকে 143 রানের মধ্যে যদি আটকাতে পারতো তাহলে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারতো।
তখন যখন 11 ওভার 5 বলে 101 না কত ছিল, 5টা না 6টা উইকেট পড়ে গেছিল। ওই লাস্টের ওই যে কি ওর নাম, লেহেঙ্গা না কি একটা আছে না শ্রীলঙ্কার, ওই ছেলেটা আউট হয়ে যাওয়ার পরে ম্যাচটা তো একেবারে এদের হাতের মুঠোয় ছিল। কিন্তু না, ওই শাহিন শাহ আফ্রিদি আসলো, এসে একটা ওভারে ম্যাচটা ঘুরিয়ে দিল। মালটাকে কি মার পড়েছে কালকে রে। 4 ওভারে 48 রান দিয়ে একটা উইকেট, আর 2টো রান যদি দিতে পারতো মালটা হাফ সেঞ্চুরি কমপ্লিট হয়েই যেত। হ্যাঁ, আজকে কিন্তু মানে ঘাড় ব্যাকা মালটাও খেলেছিল। কি আবরার আবরার ঘাড় ব্যাকা মালটা ভালো বল করেছে বলতে হবে। 4 ওভারে 23 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, তবুও মাল জিততে পারলো না। ওর কন্ট্রিবিউটটা অনেকটা ভালোই ছিল। আর হ্যাঁ, উসমান তারিকের সেই নাম হচ্ছিল, একটা ম্যাচেও উইকেটলেস যায় না। কিন্তু মাল কালকে প্রায় হাফ সেঞ্চুরি করেই ফেলছিল। 4 ওভারে 43 রান দিয়ে আন্ডা পেয়েছে, আন্ডা, একটা উইকেট নিতে পারেনি শালা মালটা বল করে যখন মনে হয় যেন ধান কাটতে এসছে, ধান কাটতে এইরকম করে বল করে। বাকি আজকে কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার সেনাগুলোর খেলা আছে ইডেনে, আর ওইদিকে আছে ওয়েন্ডিজের কোবরা বাহিনী। মালগুলো কিন্তু সেই ক্ষেপে আছে। হিটমায়ার তো আগের দিন 350 প্রায় 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। তবে আমাদেরটা জিম্বাবুয়ের মতো টিম না, তবু বলা যায় না মাল খেপে গেলে কখন কি করতে পারে। সন্ধ্যা 7টায় খেলা আছে আজকে। টিমটা আশা করি আমাদের টিমটা যেমনটা আগের ম্যাচটায় ছিল ওরকম সেম টিমই হবে, কিন্তু ওদের টিমটা কেমন হয় সেটাই দেখার আছে। মালগুলো কিন্তু খেপে আছে, একটু লুজ দিলে কিন্তু একদম বের করে নেবে মাল, একদম রেডি আছে। আজকের সঞ্জু স্যামসন কিন্তু আবারও ওপেনিং করতে নামবে। আজকে মনে হয় মালটা হাফ সেঞ্চুরি করেই ফেলবে। তোমাদের কি মনে হয় কমেন্ট করো, সঞ্জু স্যামসনের কি হাফ সেঞ্চুরিটা পূরণ হবে আজকে? লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাথে সাবস্ক্রাইবটাও করে নাও। ওকে মামু, ওকে মামু।